হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের শেখাতে যাচ্ছি সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। আমরা এই গত দুই ভিডিওতে ছিল আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখেছি। আজকে শিখবো আমরা সংবাদপত্রে প্রকাশ করার জন্য যে চিঠি। অর্থাৎ তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তোমার এলাকার কোনো সমস্যা হয়েছে, যেমন জলাবদ্ধতা কিংবা মশক নিধন কিংবা বিদ্যুৎ বিভ্রাট বা এই ধরনের কোনো সমস্যা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশ করার জন্য উপযোগী একটি চিঠি লিখো বা চিঠি রচনা করো। রচনা মানে কিন্তু এই না যে আমরা যে গরুর রচনা বা অন্যান্য যে রচনা, সেই রচনা না, আমরা একটা লিখবো সেটা। এখানে একটা জিনিস খেয়াল রাখো, সেটা হলো প্রতিবেদন আর এই সমস্যা তুলে চিঠি লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রতিবেদন আলাদা, এই চিঠি আলাদা। আমরা প্রতিবেদনটা সামনের ভিডিওতে উল্লেখ করব। আজকে করব আমরা তোমার এলাকায় সমস্যাগুলো যে আছে সেই সমস্যাটা একটা সমস্যাকে ইন্ডিকেট করে আমরা সেটা তুলে ধরব। সেই ক্ষেত্রে আমরা আজকে এটা শিখব। তাহলে বরাবরের মতোই তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করবে, লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। তাহলে এবার শুরু করা যাক আমাদের আজকে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। ঠিক আছে? হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে আমি সংবাদপত্র প্রকাশের জন্য একটা চিঠি লিখব সম্পাদকের কাছে। খেয়াল রাখবে, এই ক্ষেত্রে আমাদের দুটো চিঠি লিখতে হবে। কয়টা? দুটো। কার কার কাছে? ঠিক চিঠি না, একটা চিঠি হচ্ছে সম্পাদকের কাছে। সম্পাদক সিম্পল, তুমি যে পত্রিকা লিখছো সেই পত্রিকার সম্পাদকের কাছে। আরেকটা দিতে হবে, সেটা চিঠি না, তুমি যে বিষয়টা সমস্যাগুলো তুলে ধরবে সেই অংশটুকু। তাহলে এখানে আমরা কি লিখেছি? প্রথমে আমরা লিখব তারিখ, যে তারিখে তুমি চিঠিটা লিখছো সেই তারিখ। তারপর লিখবো বরাবর, তারপর লিখবো সম্পাদক, তারপরে লাইনে লিখবো যে পত্রিকায় আমরা লিখছি। যেমন আমি এখানে লিখছি দৈনিক প্রথম আলো, তুমি অন্য পত্রিকার নামও দিতে পারো, সমস্যা নেই, প্রথম আলো। এবং তারপরে দিতে হবে সেই প্রথম আলো কোথা থেকে প্রকাশ হয় বা তার ঠিকানা। তোমাদের দেখবে পত্রিকার নিচে শেষ পৃষ্ঠের নিচের দিকে দেখবে ঠিকানা দেওয়া থাকে। আমি একটা জাস্ট বানিয়ে দিয়েছি যে কারওয়ান বাজার, ঢাকা 1200, ঢাকা 1212 ঢাকা। এটা গেল আমার হেডিং, প্রথম অংশ। তারপর লিখবো আমরা জনাব নিবেদন, এই যে জনগুরুত্বপূর্ণ আমার এই চিঠিটি প্রকাশ করার জন্য অনুরোধ করা হইল বা রইল। হইল বা রইল দুটোই হবে, সমস্যা নেই। তারপরে নিবেদক যে লিখছে তার নাম এবং ওই এলাকার নাম। এটা কিন্তু সম্পাদকের কাছে চিঠি, এটা জাস্ট সম্পাদকের কাছে, এটা কিন্তু প্রকাশ হবে না। তাহলে এটা যদি আমরা না লিখি তাহলে কি হবে? এটা না লিখলে আমি কার কাছে চিঠিটা লিখতেছি সেই সম্পাদককে অ্যাড্রেস করতে হবে, সেই সম্পাদককে জিনিসটা জানাতে হবে। সেজন্য এই অংশটুকু আমাদেরকে লিখতে হবে। এরপরে লিখবো আমরা যে বিষয়টা আমাদের সমস্যা বা যে বিষয়টা আমরা লিখতেছি সেই বিষয়টার সমস্যা সমাধানের জন্য আমি লিখবো। সেটা কি করতে হবে? একটা হেডিং থাকবে, সেই হেডিংটা আমরা এখানে লিখবো। আমি এই অংশটুকু মিশিয়ে দিই, হ্যাঁ, আমি এই অংশটুকু মিশিয়ে দিয়ে এখান থেকে আবার শুরু করব। সেই জন্য আমি এই অংশটুকু মিশিয়ে দিই। তোমরা খেয়াল রাখবে যে উপরে খাতার উপরে এই অংশ থাকবে এবং আমি যে অংশটুকুর কথা বলছি, যে অংশ আমাদের সমস্যা সেই অংশটুকু, সেটা এটা নিচে লিখতে হবে, এইখান থেকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সেই কাজটাতে এখন যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী, এখানে আমি একটা সমস্যা তুলে তোমাদের সামনে বোঝানোর জন্য লিখছি। তোমরা এখানে বিভিন্নটা দিতে পারো। যেমন আমি এখানে লিখছি বিদ্যুৎ বিভ্রাটের অবসান চাই, অর্থাৎ প্রায় বিদ্যুৎ চলে যায়। তোমাদের এলাকায় প্রায় বিদ্যুৎ চলে যায়, এই বিদ্যুৎ যেন না যায়, নিরবিচ্ছিন্নভাবে যেন থাকে, সেটার জন্য একটা সমাধান চাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তোমরা এই বিষয়টা তুলে ধরতেছো। কি লিখবে? উপরে একটা হেডিং দিতে হবে, এটা অবশ্যই এটাকে বলে টাইটেল বা হেডিং আমরা বলি। বিদ্যুৎ বিভ্রাটের অবসান চাই। তোমরা এখানে অন্য সমস্যা হলে সেই সমস্যার কথা উল্লেখ করবে। কি লিখলাম? আমরা, অর্থাৎ তারপরে দিতে হবে ডট ডট দিলে মানে তোমার এলাকা। আমরা উক্ত এলাকা বা তোমার নাম, তোমার এলাকার নাম, এলাকার অধিবাসী, এখানে প্রায় 3000 মানুষের বসবাস, এলাকায় অভিজাত শ্রেণীর বসবাস, ফলে এখানে অনেক শিক্ষার্থী আছে। আমাদের এই এলাকায় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় যেমন অসুবিধা হয় তেমন অনেক ইলেকট্রনিক দ্রব্য নষ্ট হয় বা হয়েছে, এরকম দিতে পারে, অসুবিধা নেই। তাছাড়া বিদ্যুৎ না থাকার কারণে এখানে অনেক সময় ছিনতাই বা চুরির ঘটনা ঘটছে, তাই আমাদেরকে আতঙ্কে থাকতে হয় বা প্রায় এরকম আমরা দিতে পারি। তারপরে অংশটা মূল সমস্যা না, মূল সমস্যাটা আমরা অল্প কথায় বেশি লেখার জায়গা নেই, কারণ পত্রিকায় তোমরা দেখবা যে বেশি জায়গা ব্যবহার করে না। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন। যথাযথ কর্তৃপক্ষ মানে আসলে বিদ্যুৎ যারা সরবরাহ করছে সেই কোম্পানি, যেমন নেস্কো হতে পারে, ডেস্কো হতে পারে, বা এরকম যারা আছে তাদের কাছে কথা নিয়ে সংবাদপত্রের সম্পাদক কিন্তু এটা করবে না, মাইন্ড ইট। সম্পাদক কিন্তু এই কাজটা করবে না, শুধু এই অংশটুকু তারা তুলে দিবে। তাহলে আমরা কার কাছে আবেদন চাচ্ছি? যে যথাযথ কর্তৃপক্ষ যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেই কোম্পানির কাছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন আমাদের এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আমাদেরকে সমস্যাগুলি সমাধানের ব্যবস্থা করবে। এলাকাবাসীর পক্ষে তুমি তোমার নাম দিতে পারো বা তোমার এলাকার যে কোনো ব্যক্তির নাম দিতে পারো এবং এলাকার নাম দিতে হবে। এই অংশটুকু আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশি অংশ লেখার প্রয়োজন নাই, কেননা তোমরা দেখতে প্রত্যেকটা পত্রিকায় চিঠিপত্র কলাম থাকে একটা, তোমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য খেয়াল করবা, চিঠিপত্র কলাম থাকে। সেই চিঠিপত্র কলামে এই অংশটুকু শুধু উঠবে, এই অংশটুকু। অনেক সময় দেখা যায় যে পত্রিকায় ওই স্থানের অভাবে, মানে জায়গার সংকুলন না থাকার কারণে অনেক কিছু কাট করে দেয়। যে ওখানে ইয়ে থাকে, বার্তা সম্পাদক থাকে, সে কিন্তু কাট করে দেয়, কেটে কেটে দেবে। তো তোমার মূল অংশটুকু হয়তো কেটে চলে যেতে পারে, সেজন্য তোমরা সংক্ষিপ্ত জায়গার ভিতরে মূল কথাটা উপস্থাপন করবে, তাহলে আর কোনো কাটাকাটির ব্যাপারটা থাকবে না। তোমার যেটুকু লিখবে সেইটুকু ওরা তোমার প্রকাশ করবে। কাজে এই অংশটুকু প্রকাশ হবে, এই অংশটুকুর মধ্যে তোমার মূল কথাটা থাকবে এবং তোমার যে প্রয়োজনীয় বিষয়টা জানানো দরকার কর্তৃপক্ষের কাছে সেটা এখানে থাকবে। এটা এক ধরনের আবেদন। এখানে বরাবর কিন্তু কিছু হবে না, এখানে তারিখ তরিখ কিছু হবে না, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। জাস্ট এইটুকু একটা ব্যাপার। আর এর উপরের অংশ তুমি আমি তো আগেই বলছি, এর উপরের অংশ যে সম্পাদকের কাছে থাকবে সেই অংশগুলো থাকবে। এটা তোমরা কখনো কখনো দেখবে যে এটা আমরা কয় পৃষ্ঠা লিখবো, এটা অনেক সময় হয়। খেয়াল করো, এটা তোমাদের একটা খাতা, এটা তোমাদের একটা খাতা, যে খাতায় তোমরা লিখছো। এই খাতা কোথা থেকে আমরা শুরু করব? মানে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না আমরা কোথা থেকে শুরু করব। বলা হবে এক পৃষ্ঠা লিখবে, কিন্তু এক পৃষ্ঠা তো জায়গা না হতে পারে, তোমার এক পৃষ্ঠা অধিক যেতে পারে। তখন আমরা কি করব? তখন আমরা করবো কি, খাতাটা এমন ভাবে খুলে নিব যে এই দুইটা অংশ, এইটা একটা পেজ, এইটা একটা পেজ, আমরা কি করব, এই পেজ থেকে শুরু করে এই পেজে যেতে পারি। খেয়াল করো, এই পেজ থেকে শুরু করে এই ডান পাশের পেজে যেতে পারি। কখনোই তোমরা কি করবে না, এই বাম পাশের পেজ থেকে, অর্থাৎ এই পাশের পেজ থেকে তোমরা এই পাশের পেজ থেকে তোমরা শুরু করে পরের পৃষ্ঠায় যাবে না, তাহলে কিন্তু নাম্বার কম হবে। এই জিনিসটা তোমরা সবসময়ের জন্য খেয়াল রাখবে। আমরা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লেখার ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করব। এই বাম পাশ থেকে শুরু করে ডান পাশে যাব, কিন্তু ডান পাশ থেকে শুরু করে পরের পেজে যাব, এই কাজটা কখনো করব না, তাহলে কিন্তু আমরা পরীক্ষা খাতায় নাম্বার কম পাবো। যাই হোক, আমরা এটা তৈরি করলাম। তাহলে আমরা আজকে শিখলাম যে সংবাদপত্রের প্রকাশের জন্য কিভাবে একটা চিঠি লিখতে হয়। এই জিনিসটা আমরা আজকে বুঝতে পারলাম। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখো, এবং আরো কি কি জানতে চাও সেই সকল বিষয়গুলো তোমরা ওখানে লিখবে, আমি উত্তর দিব। আমরা পরের ভিডিওতে আরো নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকবার বলি, তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে, আমার এই ভিডিওটা লাইক দিবে, আমার ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে, তাহলে আমার সবগুলো ভিডিও দ্রুত তোমার কাছে পৌঁছে যাবে। যাই হোক, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।